হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। আর আজ আমি চলে এসেছি আমাদের গ্রামের একটা মেলাতে। শ্রাবণ মাসে প্রত্যেক বছরই কিন্তু আমাদের এখানে এই মেলাটা হয়। মেলাটা শুরু হয়েছে বেশ কয়েকদিন হলো, কিন্তু আমার এখনো যাওয়া হয়ে ওঠেনি সেভাবে। তো আজ আমি কিন্তু বাড়ির সবার সাথে চলে গেছিলাম মেলাতে। আর মেলাতে গেলেই আমার সেই পুরোনো দিনের মেলার স্মৃতিগুলো মনে পড়ে, যে মেলায় গেলেই মায়ের হাত ধরে এটা কিনে দাও ওটা কিনে দাও বলে বায়না করতাম, আর সেগুলো যদি না মিলতো তাহলে কিন্তু কান্না শুরু করে দিতাম। তো সেই স্মৃতিগুলো কিন্তু আমার খুবই মনে পড়ে, আর আমি জানি তোমাদের সবারই এটা মনে পড়ে। ছোট্টবেলার দিনগুলোর কথা ভাবতেও যেরকম ভালো লাগে, আর ভেবেই সেটা খুব আমাদের আনন্দও হয়। আর এখন আমাদের ব্যস্ততার জীবনে সেভাবে হয়তো টাইম করে ওঠা হয় না, বা ছোটোবেলায় আমরা যেরকম সব কিছু ভুলে মজা করেছি, মেলা মানেই একটা বিশাল আনন্দ, সেটাও হয়তো আমাদের আর এখন হয়ে ওঠে না। তবে মেলা হলে সেখানে যাই, একটু গিয়ে সময়টা কাটিয়ে আসি, আর ভালো লাগে সেখানে গেলে। আর মেলায় গেলে যেটা আমি শুনতে পাই প্রত্যেকটা দোকান থেকে, কিছু কিছু দোকান থেকে হরেক মাল 10 টাকা, হরেক মাল 15 টাকা। তো সেটা কিন্তু শুনতে আমার কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের কি কারো এটা শুনতে ভালো লাগে? তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আর মেলাতে গেলেই আমার মা কাকিমা মাসিমাদের এই কাপের দোকান দেখলেই একটু হাত দিয়ে সেটাকে দেখে কিনে নেওয়া, সেটাও কিন্তু আছে। আর এখনও তাই, এর কোনো আলাদা কিছু হয় না। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ মাটির সুন্দর সুন্দর জিনিস, আর এগুলো কিন্তু খুবই সুন্দর লাগছিল দেখতে। আর সঙ্গে তো আরও অনেক কিছুই মেলাতে এসেছিল। ছোট ছোট দোকান আছে যেখানে হরেক মালের অনেক রকম জিনিস ছিল, সেগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। এইভাবেই আমি মেলাতে বেশ কিছুটা সময় কাটিয়ে নিয়েছিলাম। আর আমার সাথে সাথে ছিল কিন্তু অনেকেই, এই যে আমার পুচকে বাচ্চারা সবাই চলে এসেছিল মেলাতে ঘুরতে, আর তাদের সাথে আমিও একটু ঘুরে নিলাম। তারপরে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে নিলাম। এখানে ছিল অনেক সুন্দর সুন্দর নাগরদোলা এসেছিল, বাচ্চাদের জন্যও ছিল, বড়দের জন্যও ছিল। সেটাতে অনেকেই চড়েছিল, কিন্তু আমরা চড়িনি, কারণ আমাদের একটু ভয় লাগছিল, তাই জন্য। তো এগুলো দেখেই চলে এসলাম খেতে। আর এখানে সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম ফুচকা। আর মেলাতে গিয়ে একটু ফুচকা খাবো না, ঘুগনি খাবো না, সেটা কখনো হয়? তো আমরাও সেটা কিন্তু খেয়ে নিচ্ছিলাম আর মজা করছিলাম। আর এখানে মোমোর দোকানেও আমরা গেছিলাম। মোমো ছিল আমার বাবার খুব প্রিয়, তাই সেটা দেখে সেও একটু খেয়ে নিল বাচ্চাদের সাথে মিলে। আর মেলা মানেই বাদাম ভাজা, জিলেপি ভাজা, সেগুলো তো থাকেই, ও সেগুলো আমরা খেয়ে নিয়েছিলাম। আর খেতে খেতে চলে এসেছিলাম বাড়িতে। তো আমার পুরো ভিডিওটা দেখতে থাকো, আর তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। আর এবার শ্রাবণ মাসের শ্রাবণী মেলায় তোমরা কে কে মেলাতে গেছিলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আমার কিন্তু মেলার ঘুগনি খেতে খুব ভালো লাগে, আর তার সঙ্গে নিমকি ভাজাটাও আমার খুবই প্রিয়। তাই মেলার শেষে আমরা নিমকি ভাজা, জিলেপি ভাজা, বাদাম ভাজা কিনে নিয়েই বাড়িতে চলে আসি, যেটা আমি পরেও খেতে পারি। আর তোমরা মেলাতে গিয়ে কী খেতে পছন্দ করো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকো, স্কিপ করো না। আর চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর প্রত্যেকটা ভিডিওতে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।